আজকে শ্রী শ্রী মায়ের এই বাড়িতে শ্রী শ্রী মায়ের পদার্পণ 117তম পদার্পণ উপলক্ষে এই সারাদিনব্যাপী যে অনুষ্ঠান এবং এখনকার এই যে ধর্মসভা, সেই ধর্মসভার স্বাগত ভাষণে পূজনীয় সেক্রেটারি মহারাজ খুব সংক্ষেপে এই আজকের এই দিনটির তাৎপর্য সম্পর্কে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। এবং তারপরে আমরা অত্যন্ত মনোজ্ঞ অনবদ্য একটি আলোচনা শুনেছি শ্রী শ্রী মায়ের ওপর স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজের মুখে। আমরা এখন বিশেষ কিছু নতুন কথা শোনাতে পারবো এরকম মনে হয় না আমার। দু চারটে জানা কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলবার চেষ্টা করব। মায়ের সম্পর্কে নানা রকমের বিশ্লেষণ হয়েছে, তাকে মূল্যায়ন করবার চেষ্টা হয়েছে। ঠাকুরের মূল্যায়ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠাকুর একবার হৃদয়রামকে বলছেন যে একে ওরে হৃদয়ে একে তুই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলিস, ওকে আর কখনো এরকম বলবি না। ওকে মানে শ্রী মাকে। এর ভিতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেতে পারিস, কিন্তু ওর ভেতর যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবে না। তারপর আরেকবার স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজকে, সারদা মহারাজকে নহবতে পাঠাচ্ছেন। পাঠানোর সময় মায়ের স্বরূপ সম্পর্কে ঠাকুর বলছেন যে অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয় যায়। এরকম করে মায়ের সম্পর্কে ঠাকুর নিজে স্বয়ং মূল্যায়ন করে গেছেন। স্বামীজি একটি চিঠিতে, এই চিঠিটি খুব সম্ভবত মহাপুরুষ মহারাজকে লিখছেন যে দাদা রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝোনি। মহাপুরুষ মহারাজকে স্বামীজি লিখছেন। তারপর মায়ের ভারী এই যার অনলস সাধনার কারণে আমরা এই মায়ের বাড়ি পাচ্ছি, লীলা প্রসঙ্গ পাচ্ছি, মঠে মায়ের মন্দির পাচ্ছি, জয়রামবাটিতে মায়ের মন্দির পাচ্ছি। সেই শরৎ মহারাজকে মায়ের সম্পর্কে একবার কিছু বলবার জন্য, তার অনুভূতির কথা বলবার জন্য বলা হয়েছিল। একবার নয়, অন্তত 2-3বার এই ঘটনাটি ঘটেছে। তা শরৎ মহারাজকে যতবারই মায়ের সম্পর্কে এরকম বলতে বলা হয়েছে, মহারাজ কিছুক্ষণ চুপ করে থেকেছেন। তারপরে একটি প্রচলিত গানটি কাল লেখা, ওটি জানা যায় না, সেই গানটি গেয়েছেন যে ওই কি, তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, আমি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি, এতকাল রইলাম কাছে ফিরিলাম পাছে পাছে, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি। তো এই হচ্ছে ওদের ঠাকুর, স্বামীজি এবং ঠাকুরের পার্ষদদের মূল্যায়ন মায়ের সম্পর্কে। মায়ের এই যে 67 বছরের জীবন, ইহলৌকিক যে জীবন, পার্থিব যে জীবন, মা তো নিত্যবিরাজিতা, তার এই স্থূল শরীরে এই যে জীবন, সেই জীবনটিকে 3টি পর্বে ভাগ করা যায়। তার একজন শিষ্য মানদা শঙ্কর দাশগুপ্ত, তার খুব সুন্দর বই রয়েছে শ্রী শ্রী শারদামণি দেবী বলে। সেই বইয়েতে উনি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে মায়ের জীবনটিকে 3টি স্তরে ভাগ করে আলোচনা করলে আলোচনার একটু সুবিধে হয়। তিনি এরকমভাবে মায়ের জীবনটিকে ভাগ করছেন যে 1853 থেকে 1886, অর্থাৎ ঠাকুরের শরীর যাওয়া পর্যন্ত 33 বছর, এটি হচ্ছে প্রথম পর্ব যেন। তারপর ঠাকুরের শরীর চলে গেল, মা বৃন্দাবনে প্রায় 1 বছরের মতো ছিলেন। এই 1 বছরের সময়কাল, এটি হচ্ছে দ্বিতীয় কালপর্ব। আর বৃন্দাবন থেকে ফিরে আসার পর, অর্থাৎ 1887 থেকে 1920 পর্যন্ত বাকি যে 33 বছর, মানে প্রথম 33 বছর, মাঝখানে 1 বছর, তারপরের পরের 33 বছর, পরের 33 বছরটা হচ্ছে তৃতীয় কালপর্ব। এখন প্রথম যে 33 বছর, অর্থাৎ 1833 থেকে 1886, এই সময়ের কালপর্বে মা যেন আড়ালে,
অবগুণ্ঠনের আড়ালে সামনে ঠাকুর আছেন, ঠাকুরের আড়ালে মা, মা ঠিক সামনে আসছেন না, আমরা মাকে সেরকমভাবে সামনে পাচ্ছি না। তারপর ঠাকুরের শরীর যাবার পর তীব্র বিরহ, মা সেই বিরহ জ্বালা প্রশমনের জন্য বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে কঠোর তপস্যা করছেন, মাঝে মধ্যেই ঠাকুরের দর্শন পাচ্ছেন, স্থূল শরীরে একবারে ঠাকুরকে দেখছেন, কিন্তু এই দেখার পরেও মায়ের এই বিরহ জ্বালা প্রশমিত হচ্ছে না। এবং ওখানে আরেকটি মায়ের জীবনের, এবং ওখানে স্বামী যোগানন্দজি মহারাজ তিনি স্মৃতিচারণ করে পরে বলেছেন যে ওখানে মায়ের দিব্য অনুভূতি সব হচ্ছে, সমাধি পর্যন্ত হয়েছে, মোহর মোহর ভাব সমাধি হচ্ছে, নির্বিকল্প সমাধি পর্যন্ত হয়েছে বৃন্দাবনে, এরকম যোগানন্দজি মহারাজের স্মৃতিকথায় আছে। এবং এই পর্বে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যোগানন্দজি মহারাজকে তিনি দীক্ষা দিচ্ছেন, পরে তিনি অগণিত মানুষের প্রাণে শান্তিবাড়ি সিঞ্চন করবেন, তার যেন ভূমিকা, তার যেন প্রস্তাবনা হয়ে যাচ্ছে বৃন্দাবনে ওই দ্বিতীয় যে কালপর্বে। আর পরবর্তী যে কালপর্ব, সেই কালপর্ব হচ্ছে আবার 33 বছরের কালপর্ব। তাই এই প্রথম যে তার 33 বছরের সময়টা, যে সময়ে তিনি অবগুণ্ঠনের আড়ালে, সত্যিকারের বলতে গেলে কি মাকে খাজাঞ্চি, দক্ষিণেশ্বরের খাজাঞ্চি বলছেন, আমরা শুনেছি বটে পরমহংসদেবের সহধর্মিনী এখানে আছেন, কিন্তু কখনো তাকে দেখিনি, এই রকম তিনি অবগুণ্ঠনের আড়ালে। এবং ঠাকুরও খুব একটা হয়তো চাইতেন না যে মা আমাদের সর্বসমক্ষে আসুন, কারণ একবার পানিহাটিতে ওই চিড়া মহোৎসবে ঠাকুর যাবেন, মায়ের বোধহয় একটুখানি ইচ্ছা ছিল, তিনি গোলাপ মাকে দিয়ে ঠাকুরের কাছে পারমিশন চাওয়ার জন্যে করলেন, যে গোলাপ মা গিয়ে বললেন ও কি যাবে, তখন ঠাকুর বললেন ওর যদি ইচ্ছে হয় তাহলে চলুক। মা আর গেলেন না। পরে ঠাকুর মায়ের খুব প্রশংসা করেছিলেন, বললেন যে খুব বুদ্ধিমতী, ও আমি যে কি চাইছি সেটা ধরে নিয়েছে, যদি ও আমার সঙ্গে যেত তাহলে আমার ভাব হতো, হতো, লোকে বলতো হংসী এসছে, খুব প্রশংসা করলেন। তা এই যে প্রথম পর্বে মা পাবলিকের কাছে, জনসমক্ষে সেভাবে আসছেন না, এর আরেকটি কারণ হতে পারে যে সেই সময়ে যদি মা জনসমক্ষে আসতেন আমরা হয়তো চিনতে পারতাম না। আমরা এমনি ভগবান যখন নরশরীরে আসেন তাকে চিনতে পারি না, তার অবমূল্যায়ন করে ফেলি। অবজানন্তি মাং মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তা আমরা হয়তো তাকে তার অবমূল্যায়ন করে ফেলতাম। আর কেন মা এই প্রথম 33 বছরে জনসমক্ষে আসেননি, এর আরেকটি খুব সুন্দর কারণ আমাদের রামকৃষ্ণ সংঘের দ্বাদশ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ একবার বলেছিলেন কথা প্রসঙ্গে, বলছেন আমি যখন মাইসোরে ছিলাম দেখেছিলাম একজন খুব বিখ্যাত চিত্রশিল্পী, তিনি যখন নতুন ছবি আঁকার কাজে হাত দিতেন, তখন তিনি যখন ওই ওয়ার্কশপের মধ্যে তিনি ছবিটি আঁকছেন কাউকে সেই ঘরে ঢুকতে দিতেন না। তিনি তখন জনগণের প্রবেশকে, জনগণের সান্নিধ্যকে অনাকাঙ্ক্ষিত বলে মনে করতেন, অবাঞ্ছিত বলে মনে করতেন। তারপর কয়েক বছর ধরে তিল তিল করে যখন তিনি সেই চিত্রকর্মটিকে শেষ করলেন, তারপরে ওটিকে গ্যালারিতে দিয়ে দেয়া হলো। তখন এটি জনগণের সম্পত্তি, তখন জনগণ তার সৌন্দর্যে মোহিত হবেন। সেরকম মহারাজ বলছেন যে ঠাকুর এই প্রথম 33 বছরে মা হচ্ছেন যেন একটা তার শ্রেষ্ঠ শিল্পকর্ম, এই শ্রেষ্ঠ শিল্পকর্মটিকে তিল তিল করে নির্মাণ করছিলেন, এবং এই সময়ে তিনি এই জনগণের প্রবেশকে অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত বলে মনে করেছিলেন। এই সব নানা কারণ রয়েছে। তারপর আমরা যে দ্বিতীয় কালপর্বের কথা ওটি ইতিমধ্যেই বলেছি, যে মা বৃন্দাবনে গেলেন এবং তখন তীব্র বিরহ, ঠাকুর চলে গেছেন।
তার ঘন ঘন নানা আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে, ভাব সমাধি হচ্ছে, নির্বিকল্প সমাধি পর্যন্ত হচ্ছে। যোগীন মহারাজকে দীক্ষা দিলেন, এই হচ্ছে দ্বিতীয় কালপর্ব। এবং তারপর ওখান যখন বৃন্দাবন থেকে ফিরে এলেন, তৃতীয় কালপর্ব শুরু হলো। মানবেন্দ্র শঙ্কর বাবু এই তৃতীয় 33 বছরের কালপর্বকে আবার 11, 11, 11 এই 3টি ভাগে ভাগ করেছেন, 11 বছর করে। বলছেন যে 1887 থেকে 1898 এই সময়ে মা বিভিন্ন জায়গায় থেকেছেন, যেমন কামারপুকুরে, কখনো পুরীতে গেছেন, ঘুরে এসছেন, ঘুষুরির বাড়িতে থেকেছেন, জয়রামবাটিতে থেকেছেন, নীলাম্বর বাবুর বাগান বাড়ির ভাড়া বাড়ি তখন, সেখানে থেকেছেন, কৈলোয়ারে, উড়িষ্যার কৈলোয়ার বলে সেখানে বলরাম বাবুর জমিদার ছিল, সেখানে গিয়ে থেকেছেন, কাশী, বৃন্দাবন, আমাদের এখানে এই বাগবাজারের শরৎ সরকারের বাড়ি, তারপরে গুদাম বাড়ি যেটি হলুদের গুদাম, সেখানে থেকেছেন, তারপর আরেকটি ভাড়া বাড়িতে থেকেছেন। এই হচ্ছে তার সুনির্দিষ্ট কোনো কলকাতায় থাকার জায়গা নেই, বিভিন্ন জায়গায় থাকছেন। এবং এই সময়কালের এই তৃতীয় কালপর্বের প্রথম 11 বছরের সংবাদ খুব অস্পষ্ট, আমাদের খুব স্পষ্ট ধারণা নেই। তীব্র দারিদ্র, এই তো যোগীন মায়েরা সেই মায়ের শরীর খারাপ শুনে গেছেন ওখানে গ্রামে গিয়ে, তারপর ভক্তদের চিঠি লিখে বলছেন মা যে এরকম অবর্ণনীয় দারিদ্র্যের মধ্যে রয়েছেন, আমাদের এ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এই হচ্ছে তৃতীয় কালপর্বের প্রথম 11 বছর। পরবর্তী 11 বছর হচ্ছে 1898 থেকে 1909 পর্যন্ত, এ হচ্ছে দ্বিতীয় কালপর্ব। এই দ্বিতীয় কালপর্বে মা 10/2 বাগবাজার বোস পাড়ালেন, 16 নম্বর বোস পাড়ালেন, 17 নম্বর যেখানে আমাদের নিবেদিতার স্কুল, তারপরে 2/1 বাগবাজার স্ট্রিট, পুরীধামে দ্বিতীয়বার গেছেন, বলরামবাবুর বাড়িতে থেকেছেন। 1907 গিরিশবাবুর বাড়ির দুর্গাপূজা খুব মায়ের জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা। কেন এতদিন পর্যন্ত মা অবগুণ্ঠনের আড়ালে প্রায়, কিন্তু এই গিরিশবাবুর বাড়ির দুর্গাপূজা, এটা সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু গিরিশবাবুকে দিতে হবে। গিরিশবাবুর বাড়িতে ওই সন্ধি পুজোর সময় এবং দুর্গাপুজোর সময় মা অগণিত মানুষের প্রণাম এবং পূজা জনসমক্ষে গ্রহণ করেছেন। এইখান থেকেই প্রায় শুরু হলো বলা যায়। তিনি এই তার ভক্ত অনুরাগী মহলে, তাও খুব সংখ্যাটা খুব বড় নয়, এখনকার প্রেক্ষিতে ওই সংখ্যাটা খুব বড় নয়, ভক্ত অনুরাগী মহলে মা প্রকাশিত হতে শুরু করলেন। আর তারপর 1909 23 মে আপনারা শুনেছেন পূজনীয় নিত্যমুক্তানন্দজি মহারাজের কাছ থেকে যে 1909 23 মে, মানে বঙ্গাব্দ 1316 বঙ্গাব্দ 9 জ্যৈষ্ঠ, মা এই বাড়িতে শুভ পদার্পণ করলেন। এবং শুধু শুভ পদার্পণই করলেন না, চিরকালের জন্য প্রতিষ্ঠিতা হলেন। মানে এই বাড়ি কাশী বৃন্দাবনের মতো একটা পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়ে গেল। সুতরাং এই হচ্ছে মোটামুটি কালপর্বের বিচার। এই যে শ্রী শ্রী মায়ের জীবন এবং বাণী আমরা অনুধ্যান যখন করি, তখন আমাদের মনে হয় যে মায়ের জীবনটা লৌকিক না অলৌকিক। এক কথায় এর উত্তর দেওয়া কিন্তু খুব শক্ত। মানে এখানে লৌকিক ঘটনাও রয়েছে, অলৌকিক ঘটনাও রয়েছে, কিন্তু সেই অলৌকিক ঘটনাগুলো ঘটছে এমন লৌকিক ভঙ্গিতে যে ঘটনা ঘটার সময় কখনো মনে হয় না এর মধ্যে অলৌকিকত্ব কিছু আছে। পরে যখন আমরা এইগুলোকে বিশ্লেষণ করছি, বুদ্ধি প্রয়োগ করছি, তখন এই ঘটনাগুলিকে অলৌকিক বলে মনে হচ্ছে। এটি হচ্ছে মায়ের জীবনের বিশেষত্ব। ঠাকুরের সম্পর্কে একটি গান আছে, এবার মাধুর্য ঘনমূরতি জিতকামিনী কাঞ্চন, যেখানে ঐশ্বর্যের ভাব নেই, কেবলমাত্র মধুরের ভাব, সেটিই হচ্ছে মাধুর্য। তা ঠাকুরের সম্পর্কে যে কথা, সেই একই কথা মায়ের সম্পর্কেও কিন্তু প্রযোজ্য। মায়ের জীবনটা একদম মাধুর্যের যেন প্রতিমূর্তি। প্রতি পদক্ষেপে অলৌকিক ঘটনা ঘটছে, কিন্তু সহজ সাবলীল ভঙ্গিতে ঘটছে, সেখানে মানে একদম লৌকিক ঘটনা বলে মনে হচ্ছে। তারপর
আমরা এমনকি মায়ের যখন পার্থিব শরীর আছে তখন আমরা দেখছি যে মায়ের ছবি পেতে গেলে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হতো। শরৎ মহারাজকে কেউ হয়তো মায়ের দীক্ষিত, মায়ের ছবি চাইছেন, মা শরৎ মহারাজ বলছেন যে দেখো পুজো করতে হবে, কিন্তু তুমি এই বিগ্রহের প্রতিকৃতির মর্যাদা রাখতে পারবে তো? মানে মায়ের প্রতিকৃতি দিতে গেলেই ইন্টারভিউ করে তারপরে সেই আজকে তো আমরা গেলে কাউন্টারে গেলেই মায়ের পেয়ে যাচ্ছি। মা বলতে গেলে সেইভাবে একেবারে বিরাট সংখ্যক জনসমক্ষে এলেন। সেটি হচ্ছে মায়ের যখন সেন্টিনারি হচ্ছে, আমি আমাদের প্রবীণ সন্ন্যাসীদের মুখে শুনেছি 1953 সালে সেন্টিনারির সময়ে যেন মা একটা বিরাট মানে ভক্ত অনুরাগী, তার এই বৃত্তের বাইরে মা যেন এলেন 1953-তে যখন তার সেন্টিনারি চলছে। আর যখন মায়ের 150 বছর পূর্তির অনুষ্ঠান হচ্ছে 2003, আপনাদের সকলেই সেটি দেখেছেন, তখন যেন আরও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে মা পৌঁছে গেলেন। আমি ব্যক্তিগতভাবে এরকম দেখেছি বিভিন্ন জায়গায় গ্রামে এই উৎসব অনুষ্ঠানে গিয়ে তারা বলছেন আমরা এতদিন কেন মায়ের কথা জানতে পারিনি, এরকম বলছেন। এবং এমন পর্যন্ত হচ্ছে, আমার মনে পড়ে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় তখন বামফ্রন্ট সরকার রয়েছেন, সেখানে মায়ের ছবি কিন্তু বসানো হচ্ছে এবং সেই ছবি আঁকছেন তখন গভর্নমেন্ট আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন ঈশা মোহাম্মদের আঁকা ছবি আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় বসানো হচ্ছে। তা এই সমস্ত অদ্ভুত ঘটনাগুলো মা জনগণের মা হয়ে উঠছেন ধীরে ধীরে। এখন এই যে আমরা একটা প্রশ্ন আমরা আমাদের নিজেদের মধ্যে করতে পারি, আচ্ছা এই যে মাতৃভাবের কেন দরকার হলো, মায়ের আসার দরকার পড়লো কেন? ঠাকুর তো স্বয়ং অবতার, তিনি এসেছিলেন, এইটা কি আমাদের এই যুগের পক্ষে যথেষ্ট ছিল না? মাকে আনতে হলো কেন? তার নানাভাবে আমরা এর একটু উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমত একটু লীলার দিক থেকে আমরা দেখতে পারি যে যখন ভগবান আসেন তখন কিন্তু কখনোই তিনি একা আসেন না, সাঙ্গপাঙ্গকে নিয়ে আসেন, পার্শ্বদের নিয়ে আসেন, তার শক্তিকে নিয়ে আসেন। যুগে যুগে এই ঘটনাটি ঘটেছে। সেই আমরা বৃন্দাবনে দেখি যখন রাসলীলা চলছে, সেই রাসলীলার চরমতম মুহূর্তে শ্রীকৃষ্ণ নৃত্য করছেন, গোপীরা নৃত্য করছেন, কিন্তু প্রত্যেক গোপী দেখছেন যে তার সঙ্গে শ্রীকৃষ্ণ রয়েছেন। প্রত্যেক গোপী একই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সামীপ্য, নৈকট্য তারা অনুভব করতে পারছেন। এটিকে ভাগবতকার বলছেন যে ভগবান যেন একটা কায় ব্যূহ রচনা করেছেন, তাসাম মধ্যে দ্বয়োর নিজের শরীর একসঙ্গে তিনি নিজেকে যেন বিশ্লিষ্ট করেছেন বহুভাবে। একজনের পক্ষে এক মুহূর্তে এক জায়গায় থাকা সম্ভব, কিন্তু একজনের পক্ষে একই মুহূর্তে বহু স্থানে উপস্থিত থাকা এটি একমাত্র ভগবানের পক্ষে সম্ভব। তা এই ঠাকুরও যে এসছেন, তিনি মাকে এনেছেন, স্বামীজিকে এনেছেন, তার পার্শ্বদের এনেছেন, এরা সকলেই হচ্ছেন ভগবানের এক একটা প্রতিমূর্তি। তিনি যেন তার নিজের কায়া দিয়ে একটা ব্যূহ রচনা করেছেন, একটা বৃত্ত রচনা করেছেন। এই একটি আমরা উত্তর দিতে পারি। দ্বিতীয় একটি তত্ত্বের দিক থেকে যদি উত্তর খোঁজার চেষ্টা করি, ঠাকুর বলছেন যে মাতৃভাব হচ্ছে সাধনার শেষ কথা। মা নিজেও বলেছেন যে জগতের সকলের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল, সেই ভাবের পরিপুষ্টির জন্য তিনি এবারে আমাকে রেখে গেছেন। সকলের মধ্যে আমার শরীরটা পুরুষ হতে পারে, আমার শরীরটা নারীর শরীর হতে পারে, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা মাতৃসত্তা কিন্তু রয়েছে। সেই ভাবটির পরিপুষ্টির হায়েস্ট ডেমনস্ট্রেশন কীরকম হবে সেটি জগৎকে দেখানোর জন্য ঠাকুর এবারে আমাকে রেখে গেছেন। মা নিজ মুখে এটি বলেছেন। আবার মা নিজ মুখে রাসবিহারী মহারাজ, যার কথা আমাদের কৃষ্ণনাথানন্দজি মহারাজের মুখে আমরা শুনছিলাম, কৃষ্ণনাথানন্দজি মহারাজ বলছেন যে রাসবিহারী মহারাজের প্রশ্ন খুব গভীর
দার্শনিক তাৎপর্যমণ্ডিত প্রশ্ন, সাধারণ কোনো প্রশ্ন নয়। এবং মাও যে উত্তরগুলো দিচ্ছেন তার গভীর দার্শনিক তাৎপর্য। সেই রাসবিহারী মহারাজকে মা বলছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়, মা মা শেষে দেখে যে মা আমার জগৎ জুড়ে, সব এক হয়ে দাঁড়ায়, এই তো সোজা কথাটা। এসব হচ্ছে তত্ত্বের দিক থেকে। আবার লীলাবিলাসের কথা আগেও বলেছি, আরও বলতে ইচ্ছে করে যে বৈষ্ণব সাহিত্যে বলা হয় যে ভগবান কেন মানুষের শরীর ধারণ করে আসেন, ওদের বলা হচ্ছে লোভাত। তার একটা লোভ রয়েছে যে ভক্ত আসবে, তার অর্চনা করবে, তাকে পূজা করবে, নৈবেদ্য নিবেদন করবে, এসব পাওয়ার তার তো অভাব কিছু নেই, ইচ্ছে করলেই তিনি এইগুলি তার আয়ত্তাধীন। কিন্তু এতৎ সত্ত্বেও ভগবান তার এই ভক্ত তার কাছে আসবে, এটির জন্যে তার একটা লোভ রয়েছে। মায়েরও সেরকম একটি লোভ রয়েছে যে সকলে তাকে মা মা বলে ডাকবে। আমাদের গান আছে না, মায়ের মুখে কি ছেলের মুখে মামা বাণী, শুনবেন বলে ভবরানী, আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকে আর। তা এই একটি উত্তর হতে পারে যে কেন মাতৃরূপে তিনি আবির্ভূতা হলেন। আধ্যাত্মিক দিক থেকে আমরা একটি উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি যে ভগবান যদি মাতৃমূর্তিতে আবির্ভূতা না হতেন তাহলে আধ্যাত্মিক জগতে একটা অপূরণীয় ক্ষতি থেকে যেত। কারণ কি? কারণ মায়ের সঙ্গে যে সম্পর্ক, এটা আমাদের প্রত্যেকের ইনবর্ন। একটা জন্মানোর পর, একটা শিশু জন্মানোর পর প্রথম মাকে দেখে, তার জ্ঞান হওয়া থেকে সে প্রথম যে শব্দটা উচ্চারণ করতে শেখে সেটা হচ্ছে মা। আমাদের শিক্ষা দর্শনের ক্ষেত্রে বলা হয় যে ফ্রম নিয়ার টু ফার, ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, এইরকমভাবে আমাদের জ্ঞান হয়। আগে জানা বিষয়, সেই জানা বিষয় থেকে আমরা অজানা বিষয়ের দিকে যাব। তা মা এটি হচ্ছে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা জানা বিষয়, সাধারণ জানা বিষয়। তা সেই মাকে আমি এতদিন কেবলমাত্র রক্ত মাংসের মা বলতে জানি। এবার মাকে যখন আমরা এই শ্রীসীমায়ের কথা জানতে পাচ্ছি, আমরা তখন যেন ধীরে ধীরে অনুভব করছেন তিনি তো রক্ত মাংসের মা তো বটেই, কিন্তু কেবলমাত্র এই জন্মেরই মা নন, তিনি জন্ম জন্মান্তরের মা, চিরকালের মা। এইরকমভাবে ধীরে ধীরে আমরা অনুভব করতে শিখি। মানে একটা শিশুর সঙ্গে মায়ের যে সম্পর্ক, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল যে সম্পর্ক, সব কটি আমরা এই শ্রী মায়ের ক্ষেত্রে ধীরে ধীরে আমাদের এই সম্পর্কর কথা আবিষ্কার করতে শিখি। আরেকটা, এই মা এবং সন্তানের এই যে সম্পর্ক, এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং নিরাপদ সম্পর্ক। মা আমাদের বাঁধেন, কি দিয়ে বাঁধেন না স্নেহের একটা দড়ি দিয়ে বাঁধেন। স্নেহেন বদনাসি মনোস্মদীয়ম দোষান অশেষান সগুণী করোষি। আমাদের অনেক দোষ, কিন্তু সেই তার নিজ গুণে সেই সমস্ত দোষগুলোকে তিনি গুণে পরিণত করেন এবং তার স্নেহের দড়ি দিয়ে একবারে আমাদের বেঁধে ফেলেন। একবার স্নেহের দড়ি দিয়ে বেঁধে ফেলার পর তিনি আমাদের উঠতে বললে আমরা উঠছি, আমাদের বসতে বললে আমরা বসছি। আমাদের নিজেদের স্বাধীন সত্তা বলে আর কিছু থাকছে না, আমরা একেবারে সমর্পণ করে দিচ্ছি মায়ের কাছে। এই জন্য আমরা দেখতে পাই যে যারা এই শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, এমনকি যারা শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর বৃত্তের বাইরে রয়েছেন, এমনকি ধর্ম আধ্যাত্মিকতা এইসব নিয়ে হয়তো অতটা মাথা ঘামান না, তারা কখনো কখনো ঠাকুরের হয়তো কথা নিয়ে সংশয়, সন্দেহ, তর্ক ইত্যাদি করতে পারেন। এইখানে ঠাকুর এই বলেছেন, ওখানে ঠাকুর ওই বললেন কেন। স্বামীজির কথা নিয়ে তো ডিবেট রয়েইছে যে স্বামীজি এখানে এই কথা বলেছেন, ওখানে গিয়ে ওই কথা বলছেন। কিন্তু মায়ের সম্পর্কে অন্তত আমার এবং আমি আশা করি আপনাদেরও ব্যক্তিগত অভিজ্ঞতা এই, কেউ কখনো কোনো সংশয় প্রকাশ করছেন এবং তারা এমনকি তারা ধর্ম নিয়ে অত মাথা ঘামান না, তারাও পর্যন্ত মায়ের যখন কথা কোনো প্রসঙ্গ উঠছে শ্রদ্ধার সঙ্গে অবনত মস্তকে সেই সব কথা শুনছেন এবং মায়ের এই প্রসঙ্গের সঙ্গে একমত পোষণ করছেন। এটি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা।
মনস্তাত্ত্বিক দিক থেকে একটিখানি সাইকোলজিক্যালি বললে এরকম আছে যে মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে, আমাদের আমাদের একটা গান আছে না, এটা কেবলমাত্র একটা গান নয়। এই আমার মা আছেন, এই যে ভাবটা, এটা একটা ভয়হীনতার জন্ম দেয়। আমি আমাদের কালে খুব বিখ্যাত একজন মনস্তত্ত্ববিদ, তার চিঠিতে আছে, তিনি সিগমুন্ড ফ্রয়েড, নামটা বলেই দিই। সিগমুন্ড ফ্রয়েড তার নিজের বোনকে একটি চিঠিতে বলছেন যে আমি কোন একটা প্রসঙ্গে যে অ্যানালিসিস করে দেখেছি, যার এটা মনে হয় যে আমার মা আছেন, আমি মায়ের সবচেয়ে প্রিয়, এই রকম বোধ যার মধ্যে চেতনা, এরকম চেতনা জন্মেছে, পৃথিবীর কোনো বাধাই আর তার সামনে বাধা বলে মনে হয় না। তার মনে হয় আমি পৃথিবীর যে কোনো বাধাকে অতিক্রম করে যেতে পারবো। আমি পূজনীয় স্বামী সুহিতানন্দজি মহারাজের মুখে শুনেছি, আপনারা জানেন সুহিতানন্দজি মহারাজ স্বামী প্রেমেশানন্দজি মহারাজের সেবা উপলক্ষে দীর্ঘকাল কাশীতে ছিলেন। তা কাশীতে থাকার সূত্রে তিনি শ্রীসীমা, রাজা মহারাজ, ঠাকুরের পার্শ্বদের অনেক শিষ্যের সঙ্গ করেছেন। তা সেখানে মায়ের একজন এরকম সেবক ছিলেন হরিপ্রেমানন্দজি মহারাজ। শ্রীসীমায়ের কথায় হরিপ্রেমানন্দজি মহারাজের প্রসঙ্গ আপনারা পাবেন, হরিপ্রেম হরিপ্রেম বলে মা বলছেন। তা হরিপ্রেমানন্দজি মহারাজ একটুখানি খ্যাপাটে টাইপের ছিলেন, উস্কো খুস্কো চুল, উস্কো খুস্কো দাড়ি, জামা টামার কোনো ঠিক থাকতো না, এরকম ঘুরে বেড়াতেন। তা আমি পূজনীয় সুহিতানন্দজি মহারাজের মুখে শুনেছি, উনি নিজেই, সুহিতানন্দজি মহারাজ নিজেই হরিপ্রেম মহারাজকে একবার জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা মহারাজ, আপনি তো মায়ের শিষ্য, তা হলোটা কি আপনার? তা হরিপ্রেম মহারাজ বলছেন, হবেটা আবার কি, ভয় ডর বলে কিছু নেই। এই অদ্ভুত কথা, এটা অদ্ভুত, এটা কোনো সাধারণ কথা নয়, একদম সেরা কথাটি উনি বলে দিলেন। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, এইটা সত্যিকারের একটা মাভৈ ভাব আমাদের মধ্যে আসে। আমাদের সময় হয়ে গেছে, দুটি প্রসঙ্গ দিয়ে শেষ করব। যে স্বামীজি তার মড রুলসে বলেছেন যে যার জীবনে জ্ঞান, কর্ম, ভক্তি এবং যোগের সুষম সমন্বয় ঘটেছে, সে ঠিক ঠিক ঠাকুরের ভক্ত। এবং উল্টো করে বলছেন যে যার জীবনে এই চারটি যোগের সুষম সমন্বয় ঘটেনি, তার জীবন শ্রীরামকৃষ্ণ মূষায় দ্রুত হয়নি। শ্রীরামকৃষ্ণ মূষায় দ্রুত, মূষা মানে হচ্ছে ছাঁচ, মানে তার জীবন শ্রীরামকৃষ্ণ ছাঁচে পড়েনি। আধ্যাত্মিক জীবন হতে পারে, কিন্তু এই যুগের পক্ষে সবচেয়ে উপযোগী যে জীবনটা, সেই জীবনে চারটি যোগের সুষম সমন্বয় থাকতেই হবে। তা এখন যদি প্রশ্ন ওঠে যে এই চারটি যোগের সুষম সমন্বয় হয়েছে, এরকম জীবনের দৃষ্টান্ত কোথায়? মায়ের জীবন আমাদের চোখের সামনে আছে। মায়ের জীবন হচ্ছে আইডিয়াল ডেমনস্ট্রেশন। জ্ঞান, কর্ম, ভক্তি, যোগের সুষম সমন্বয় সে জীবনে ঘটেছে, চরম জ্ঞানের প্রকাশ ঘটছে। মাকে জিজ্ঞেস করছেন, মা কি করে ভগবান লাভ হয়, কি করে হয়? মা বলছেন জপ করতে থাকো, করতে করতে হবে, ভগবানকে ডাকতে থাকো। তাতেও জিজ্ঞাসুর তার ঠিক তৃপ্তি হচ্ছে না, তিনি আরো চেপে ধরতে চাইছেন। মা তখন বলছেন নির্বাসনা হলে এক্ষুনি হয়, একেবারে নির্বাসনে হলে এক্ষুনি হয়। এটি হচ্ছে উপনিষদের কথা, বারবার উপনিষদে এই নির্বাসনার কথা বলা হয়েছে। এই আমাদের ঈশাবাস্যম ইদম সর্বম কি তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য স্বিদ ধনম, তেন ত্যক্তেন ভুঞ্জিতা। সুতরাং ত্যাগের দ্বারা ভুঞ্জিতা, ভুঞ্জিতা মানেটা কি, ত্যাগের দ্বারা ভোগ করো, ভোগ একেবারেই নয়, ভুল ট্রান্সলেশন, যদি কোথাও এটা থেকে থাকে ভুল ট্রান্সলেশন। ভুঞ্জিতা মানে পালয়থা, ত্যাগের দ্বারা পালন করবে। কোনটা পালন করবে? ঈশ্বর ব্যতীত আর কোনো অস্তিত্ব নেই, ঈশ্বরই একমাত্র সত্তা। এই ভাবটাকে পালন করবে, লালন করবে, ধারণা করবার চেষ্টা করবে। এই হচ্ছে উপনিষদের তাৎপর্য। ভক্তি, মাকে সেই ভক্তি প্রসঙ্গে জিজ্ঞেস করা হচ্ছে। মা বলছেন তোমরা মেয়েরা দেখো এত ধ্যান ট্যান করতে পারবে না, যেন পুরুষরা ধ্যান করে উল্টে যান একদম। তা বলছেন তোমরা জল ফুটছে একটু জপ করে নিলে, চাল ছেড়ে দিলে একটু জপ করে নিলে।
মানে ভগবানের সঙ্গে একটা সহজ সম্পর্ক পাতানোর নাম হচ্ছে ভক্তি। কীরকম সে ভক্তির প্রকরণ হবে, সে মা ওই ওই জয়পুরের জঙ্গল দিয়ে যাচ্ছেন, তখনকার দিনে তো অনেক কাঠখড় পুড়িয়ে যেতে হতো, এখন তো মানে জয়রামবাটি যাওয়া আসা কোনো ব্যাপার না, ট্রেন চালু হয়ে গেলে আরও সহজ হয়ে যাবে। তা ওইখানে গরুর গাড়ি থামিয়ে রান্না হচ্ছে, মাটির হাঁড়িতে তরকারি ডাল টাল হয়ে গেছে, রান্না হচ্ছে। তা এমন সময় হঠাৎ করে মাটির হাঁড়িতে ভাত নাবাতে গিয়ে হাতের হাঁড়ি ফেটে গেছে, চারপাশে একবারে ফ্যান ভাত ছড়িয়ে একাকার, সব কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। মা একেবারে তার প্রত্যুৎপন্নমতিত্ব হারালেন না। সে খড়ের নুড়ো দিয়ে ফ্যানগুলোকে সরিয়ে সরিয়ে শালপাতার উপর গরম ভাত একদম তুললেন, শালপাতার বাটিতে তরকারি ডাল করে, আর ওর কাঠের বাক্সে ঠাকুরের ছবি থাকতো, সেই ঠাকুরের পট বের করে কাঠের বাক্সের উপর বসিয়ে বলছেন, আজ গরম গরম এরকমভাবেই মেপেছো, গরম গরম দুটো তাড়াতাড়ি করে খেয়ে নাও। ব্রহ্মচারীরা তখন হাসছেন, মুচকি মুচকি হাসছেন দাঁড়িয়ে। মা তখন বলছেন, যখন যেমন তখন তেমন তো করতে হবে, এই যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এটি ঠাকুরের কথা। কিন্তু আমাদের একটু মাঝে মাঝে হয় এটা বোধহয় মায়ের কথা, ঠাকুরের কথা, কিন্তু মা এটিকে প্রচার করেছেন এই কথাটিকে। তাই এই হচ্ছে ভক্তি। ভক্তির কীরকম প্রকৃষ্ট দৃষ্টান্ত হতে পারে মা তার নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। যোগের অনুভূতির যে চূড়ান্ত কীরকম হতে পারে তারও আমরা মায়ের জীবনে পাই। সে একজন জিজ্ঞেস করছেন মাকে, আমরা যখন পড়ি একটু প্রশ্নকর্তার উপর মাঝে মাঝে প্রথম প্রথম রাগ হয়, মাকে বলছেন যে আচ্ছা মা, এই গ্রহ নক্ষত্রে কি কোনো প্রাণের অস্তিত্ব আছে? একটা গ্রামের মহিলা কলকাতায় এসছেন, কলের জল দিয়ে জল আসছে, ফোঁস করে আওয়াজ হচ্ছে, তিনি ভয় পাচ্ছেন, বোধহয় কলের মধ্যে সাপ ঢুকে গেছে বোধহয়। বাবুরাম মহারাজকে মালদা নেয়া, এই প্রেমানন্দ মহারাজকে মালদার ভক্তরা নিয়ে যাবেন, মা শুনে বলছে, ওরে বাবা, মালদা সে তো অনেক দূর, কোথায় মালদা, কোথায় কি জানেন না। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা এইসব গ্রহ নক্ষত্রে কি প্রাণের কোনো অস্তিত্ব আছে? নাসা, ইসরো এখনো পর্যন্ত প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। কোথাও একটা দাগ পেলে বলছেন হ্যাঁ এখানে তার মানে একটা জলের দাগ, একসময় নিশ্চয়ই জল ছিল, জল যদি থেকে থাকে তার মানে নিশ্চয়ই প্রাণও ছিল। সব হচ্ছে অনুমানের উপর প্রতিষ্ঠিত। মাকে সেই প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, মা কিন্তু এতটুকু ঘাবড়াচ্ছেন না। মা বলছেন, বাবা প্রথম দুটি কথা বললেন, বাবা, মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরের পক্ষে সম্ভব। তার মানে তিনি যে স্বয়ং ঈশ্বরটি ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। তারপর দ্বিতীয় কথা বলছেন, না, ওসব গ্রহ নক্ষত্রে কোনো প্রাণের অস্তিত্ব নেই। দেখা যাক নাসা কবে প্রাণের অস্তিত্ব আবিষ্কার করতে পারেন। এটা আরেকটি ঘটনা, এই মায়ের বাড়ির ঘটনা। ওর কাছে, আমার ঠিক মনে পড়ছে না এটা কাকে বলেছেন, সেই সময়ে 1919-এ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। মার তো খবর সব রাখেন, ওরা সব ভক্তরা কথা বলে, বলে কানে আসে। মা সেই ভক্তটিকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বাবা, এত বড় যে যুদ্ধটা হচ্ছিল সেটা থামলো কি করে? কৌতূহলও বটে। তা তখন সেই ভক্তটি এখন ভাবছেন যে মাকে কি করে অক্ষ শক্তি, মিত্র শক্তি, হ্যাঁ, এইসব বোঝাবেন কি করে সেটি ভাবছেন। তারপরে বলছেন, মা, আমেরিকার প্রেসিডেন্ট তিনি 14 দফা শর্ত দিলেন, তা সেই শর্ত সব পক্ষ মেনে নিল, তাইতেই যুদ্ধটা বন্ধ হয়ে গেল। মা সঙ্গে সঙ্গে বলছেন, বাবা, ও সব কথা ওদের ঠোঁটস্থ, অন্তস্থ নয়। যদি অন্তস্থ হতো তাহলে কোনো কথা ছিল না। দেখুন আজকের পৃথিবীতে দাঁড়িয়ে দেখুন, আমরা তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, এই এখন তো যার বেশি বলার দরকার নেই, এ নিয়ে দেখতেই আমরা পাচ্ছি। সমস্ত এই মায়ের কথা, ওদের সব কথা হচ্ছে ঠোঁটস্থ, অন্তস্থ নয়। যদি অন্তস্থ হতো, এই আমাদের এতে যোগসূত্রে আছে তারক জ্ঞানের কথা, তারকম সর্ববিষয়ম সর্বথা অক্রমঞ্চ ইতি বিবেকজম জ্ঞানম
বলে একটা সূত্র রয়েছে, যে তারক জ্ঞানটা কীরকম, এটা হচ্ছে ইনটুইটিভ নলেজ। এটা কোনো অক্রমঞ্চ, যুক্তির কোনো পরম্পরা অতিক্রম কিন্তু করে না। আজ ঈশান কোণে মেঘ হয়েছে, আপনি বললেন আজকে বৃষ্টি হতে পারে। আজকে প্রচণ্ড হিউমিডিটি, গুমোট, আপনি বললেন মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। এতে আমাদের কোনো কৃতিত্ব নেই, কারণ বৃষ্টির এগুলো হচ্ছে পূর্ব শর্ত। ঈশান কোণে মেঘ হয়েছে মানে বৃষ্টি হওয়ার 100% সম্ভাবনা। খুব গুমোট যখন হয়ে যায় বৃষ্টি হবে, কিন্তু আকাশে কোনো মেঘ নেই, কিচ্ছু নেই, একেবারে নীল নির্মল আকাশ। আপনি বলছেন যে আজকে সন্ধে 7টার সময় বৃষ্টি হবে। এইটি হচ্ছে তারক জ্ঞান। এটা যুক্তির কোনো পরম্পরা অনুসরণ কিন্তু করছে না, ইনটুইটিভ নলেজ এটা। তা মাই যে একেবারে সেই ইনটুইটিভ নলেজের যেন মূর্ত বিগ্রহ। আর কর্মের কথা, কর্ম তো মায়ের কাছে পূজা। ওই কৃষ্ণনাথানন্দজি মহারাজ বলছিলেন না, ভক্তদের প্রণামও নিচ্ছেন, সেটিও কিন্তু পূজার জ্ঞানে, সেবার জ্ঞানে। এতে ভক্তদের কল্যাণ হবে। তিনি প্রণাম নিলে তার কিছু এসে যায় না, প্রণাম নিন না নিন, কিন্তু এতে ভক্তদের কল্যাণ হবে। সেই জন্যে যতই কষ্ট হোক না কেন তিনি বসে ভক্তদের পূজা গ্রহণ করবেন, ভক্তদের প্রণাম নেবেন। কাজ নিখুঁত একেবারে। ঝ্যাঁটা একজন ঝাড়ু দিয়ে ঝ্যাঁটাটা ছুঁড়ে ফেলে দিল, মা বলছেন ও কি গো, ওইটির কাজ শেষ হয়ে গেল আর ওরমভাবে এ করলো। ওরও একটা মর্যাদা আছে, ওরও একটা মূল্য আছে। আসন পাতা হচ্ছে, খেতে বসবে, বলছে হলো না, সব এক লাইনে হলো না। নিজে গিয়ে একদম দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে আসন পাতা হবে। সুতরাং জ্ঞানই বলুন, কর্মই বলুন, ভক্তিই বলুন আর যোগই বলুন, তার আদর্শটি কীরকম হতে পারে এবং এই 4 যোগের সমন্বয়ের আদর্শটিই বা কী হতে পারে, একবারে তার মূর্ত দৃষ্টান্ত হচ্ছেন, আদর্শ দৃষ্টান্ত হচ্ছেন শ্রীসীমা। শ্রীসীমায়ের ওই কথা আমরা যদি নিত্য পাঠ করি, শ্রীসীমায়ের এই বিগ্রহটি আমরা যদি নিত্য আমাদের চিন্তার বিষয়, মননের বিষয় করি, অটোমেটিক্যালি আমাদের জীবনে এই 4 যোগের সমন্বয় কিন্তু ঘটতে থাকবে। আমি শেষ করব একটি প্রসঙ্গ দিয়ে। মা জয়রামবাটি থেকে চলে আসবেন, ওখানে তখন একজন বাংলাদেশের মহারাজ ছিলেন, ব্রহ্মচারী জ্ঞানানন্দ। আমাদের স্বামীজির শিষ্য জ্ঞান মহারাজ নন, কিন্তু ইনি আলাদা একজন, বাঙাল ভাষায় কথা বলতেন। তা মায়ের অনেকগুলি বেড়াল ছিল, সেই বেড়ালগুলিকে খুব সুন্দর করে খাওয়াতেন, তারা ঘিরে বসে থাকতো এ করে। জ্ঞান মহারাজ কিন্তু একদম বেড়ালকে দেখতে পারতেন না। একবার লাঠি দিয়ে খুব মেরেছিলেন একটি বেড়ালকে, তারপর সেই ল্যাজ ধরে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই বেড়ালটার বোধহয় একটা পা একটুখানি চোট খেয়েছিল। মায়ের মুখ যন্ত্রণায় নীল হয়ে গিয়েছিল। তা মা যখন কলকাতায় ফিরে আসবেন জয়রামবাটি থেকে, মায়ের ভারী ভাবনা যে বেড়ালগুলোর কি হবে। তা মা জ্ঞান মহারাজকে ডেকে বলছেন, বাবা জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না। জ্ঞান মহারাজও শান্ত ছেলের মতো বলছেন, হ্যাঁ মা। মনে মনে হয়তো ভাবছেন যে আপনি আমোদর প্রেরণ, তারপর ওদের ব্যবস্থা হচ্ছে। তারপর মা ওটা বুঝতে পেরেছেন, ওই জন্যে মা বলছেন, দেখো বাবা, ওদের মধ্যেও তো আমি আছি, এইটি হচ্ছে আসল কথা। তিনি বেড়ালদের মধ্যেও আছেন, সকলের মধ্যে আছেন, সকল প্রাণীর মধ্যে রয়েছেন, চেতনা রূপে তিনি রয়েছেন। ইয়া দেবী সর্বভূতেষু চেতনাত্য বিধীয়তে, চণ্ডীতে আছে। চেতনা রূপে তিনি রয়েছেন এবং আমাদের চেতনা রূপেই তাকে অনুভব করতে হবে, এবং তাহলেই আমাদের এই জীবন সার্থক। আজকের এই পুণ্য দিনে আমি আমার সময় পার করে গেছি। আমরা আমাদের মায়ের শ্রীচরণে এই আমাদের প্রার্থনা যে আমরা তোমার অকৃতি সন্তান, আমাদের হৃদয়ে তুমি যে চেতনা রূপে নিত্য অবস্থান করছো, এটি যেন বোঝবার একটু সামর্থ্য তো এই জীবনেই হয়ে যায়, এই আমাদের আজকের একমাত্র প্রার্থনা হোক। এই কটি কথা বলে আপনাদের প্রণাম এবং নমস্কার জানিয়ে শেষ করছি।